জীবনে তো অনেক লেখাপড়া করেছেন, আজকে কিছু কথা শুনেন। আমরা এই 2025 সালে দেখলাম যে এসএসসি এবং এইচএসসিতে ফল বিপর্যয়, এবং সেখানে সর্বোচ্চ ফেল করেছে হচ্ছে ইংরেজিতে। তো এত এত ফেল কেন হচ্ছে, কারণটা কি? কারণটা আগে একটু বলি আপনাদেরকে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ইংরেজিতে প্রিপারেশন নেওয়ার যে পলিসি বা যে পদ্ধতি, সেটা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমাদের শিক্ষার্থীরা কি করে দেখেন, একদম ওই যে ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে শুরু করেন বা তারও আগে থেকে শুরু করেন, ছোটবেলা থেকে আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে যে কাজটা করে সেটা হচ্ছে পরীক্ষাতে যা যা আসে, বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়ে শুধুমাত্র কিন্তু সেইগুলাই শেখে। অর্থাৎ ক্লাস 6-এ পরীক্ষাতে কি আসে, 7-এ কি আসে, 8-এ কি আসে, এসএসসিতে পরীক্ষাতে কি আসবে, এইচএসসিতে পরীক্ষাতে কি আসবে, যেগুলো পরীক্ষাতে আসে শুধুমাত্র সেইগুলো বিভিন্নভাবে শর্টকাট পদ্ধতি বলেন বা বিভিন্নভাবে শিক্ষার্থীরা শেখে আর শিক্ষকরা শেখায়। আর একটা কাজ হয়, সেটা হচ্ছে মডেল কোশ্চেন করা, অর্থাৎ প্রচুর পরিমাণে মডেল শেখে, মডেল করে। আর একটা সমস্যা হচ্ছে যে সলিউশন দেখে প্রিভিয়াস যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো বিগত কয়েক বছরের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সলিউশন দেখে সেইগুলো হচ্ছে কি করে, মুখস্থ করে বা রেডি করে রাখে। ওইগুলোর মধ্যে যদি পরীক্ষাতে আসে তাহলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের শিক্ষার্থীরা জানেই না যে পরীক্ষাতে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন থেকে ইংরেজিতে প্রশ্ন হয় না। আপনি যদি 25 সালের এসএসসি এবং এইচএসসির 25 সালের ইংরেজি প্রশ্নগুলো রিসার্চ করেন, দেখবেন প্রিভিয়াস যে বোর্ড প্রশ্নগুলো ছিল সেখান থেকে কোনো প্রশ্ন হয়নি। আবার এসএসসির যদি আপনি 25 সালের বোর্ড প্রশ্নগুলো চেক করেন তাহলে দেখবেন এখানেও প্রিভিয়াস কোনো বোর্ড থেকে কোনো প্রশ্ন রিপিট হয়নি। এভাবে আপনি যদি 24 সাল চেক করেন তাহলে দেখবেন আগের বোর্ড থেকে রিপিট হয়নি। অর্থাৎ প্রতি বছরেই কিন্তু নতুন নতুন প্রশ্ন আসছে। হ্যাঁ, দুই একটা কমন আসতে পারে, দুই একটা প্রিভিয়াস বোর্ড থেকে আসতে পারে, যে আপনার 100 মার্কের পরীক্ষার মধ্যে আপনি হচ্ছে 20 মার্ক বা 10 মার্কের আপনি হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন থেকে কমন পেতে পারেন। তো এইটাও যে সবসময় আসছে এরকমও না, নিশ্চিত না। তাহলে আপনি বছরের পর বছর ধরে যে পরিশ্রমটা করছেন, এই পরিশ্রম কিন্তু আপনার পরীক্ষার জন্য কোনো কাজেই আসছে না। আপনি মডেল করেন আর সমস্ত বোর্ড প্রশ্ন মুখস্থ করেন, এইগুলোতে আপনার কোনো লাভ হচ্ছে না, যার কারণে পরীক্ষাতে গিয়ে আর কোনো কিছু কমন আসতেছে না, ব্যাস যা হবার তাই হচ্ছে। আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের আর একটা সমস্যা হচ্ছে, স্যার বাংলা করতে পারি না, গ্রামারের এই টপিক করতে হবে, বাংলা করতে পারি না, ওই টপিক করতে হবে, বাংলাই বুঝি না, প্যাসেজের প্রশ্নের অ্যান্সার করতে হবে, বাংলাই বুঝি না, পোস্টে যে সকল টপিক আসছে সেই প্রশ্নটার বাংলাই করতে পারছেন না। আপনাকে কি লিখতে বললো আর কি নিষেধ করলো সেটা আপনি বুঝলেন না। তার মানে ইংরেজিটা আপনার কাছে একটা ধোঁয়াশার মতো হচ্ছে। দেখুন, আপনি এসএসসি পরীক্ষা দিবেন, আপনি এইচএসসি পরীক্ষা দিবেন, অথবা পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট খারাপ হয়েছে, আপনি একটু নিজের দিকে একটু খেয়াল করেন। আপনি 2 লাইন ইংরেজিতে বানায় লিখতে পারেন না, একটা প্যারাগ্রাফ আপনাকে মুখস্থ করতে হয়, একটা কম্পোজিশন আপনাকে মুখস্থ করতে হয়, আপনার লেটার অ্যাপ্লিকেশন যা পরীক্ষায় আসে সব মুখস্থ। আপনি যে নিজে থেকে 2-4 লাইন লিখবেন, এই লেখার ক্ষমতাটা আপনার নাই। তা আপনার রেজাল্ট কেমনি হবে ভাই, কেমনি হবে? আপনি কিছুই পারেন না। যাক, আমার কথা কষ্ট পাবেন না, এখানে আসলে আপনারও দোষ নাই। আপনি যাদের কাছে পড়তে যাচ্ছেন তারাও আপনাকে পরীক্ষাতে যা আসে সেগুলাই করাচ্ছে, মডেল করাচ্ছে, বোর্ড প্রশ্ন পড়া দিচ্ছে, সমস্ত প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো আপনাকে দিয়ে করাই নিচ্ছে, আপনি বা কী করবেন? এখন কথা হচ্ছে, আপনাদের যে একবারে দোষ নাই তাও না, আপনাদেরকে তো বুঝতে হবে যে আপনার কী করণীয়, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে কী করতে হবে। কারণ পরীক্ষা তো আপনার স্যাররা দিয়ে দিবে না, পরীক্ষা তো আপনাকেই দিতে হবে। তাহলে আপনারই রেজাল্ট আসবে, আপনার নামেই রেজাল্ট আসবে, তাহলে আপনার আসলে কী করা উচিত সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে না। এখন কথা হচ্ছে, আপনাকে যদি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হয় তাহলে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে ইংরেজি ভাষাটা আপনাকে শিখে নিতে হবে। পরীক্ষায় যেটা আসবে সেটা পরে, আগে ইংরেজি ভাষাটা আপনাকে শিখতে হবে, ইংরেজি ভাষার মূল নীতিটা আপনাকে জানতে হবে, আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। তাহলে আপনি নিজে থেকেই ওই প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, আপনি সব কিছুর বাংলাও বুঝতে পারবেন, এবং সকল প্রশ্নের উত্তর
আপনি খুব খুশি মনে হাসি মনে দিতে পারবেন। একটা বিষয় আপনাকে বুঝতে হবে, দেখুন আমরা বাংলাদেশের মানুষ, তো আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় লিখি, বাংলায় আমরা রিডিং পড়ি। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো আপনি বাংলা ব্যাকরণের কতটুকু জানি? আমাদের অনেকে মনে করে যে ইংরেজি ভাষা শিখতে হলে নাকি কত না কত গ্রামার শিখতে হয়। ওরে ভাই না, ইংরেজি শিখতে হলে আপনাকে শত শত হাজার হাজার গ্রামার পড়তে হবে না। ঠিক আপনি যেমন বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলা ব্যাকরণের তেমন বেশ কিছুই জানেন না। আপনি বাংলা ভাষায় যেমন লিখেন, আপনি বাংলা ব্যাকরণের তেমন কিছু না জেনেই লেখেন। তো ইংরেজি ভাষাও বাংলার মতো আর একটা ভাষা। যারা ইংরেজি দেশের মানুষ এরাও কিন্তু ওই ইংলিশ গ্রামার অত জানে না। ইংরেজি শিখতে হলে আপনাকে ইংরেজি ভাষার একদম মৌলিক কিছু নীতি রয়েছে এবং একদম মৌলিক কিছু গ্রামার রয়েছে। আপনি যদি এগুলো শেখেন তাহলে একটা ভাষার কোথায় কি থাকে এটা আপনি বুঝতে পারবেন, একটা ভাষায় কিভাবে লিখতে হয় এটা আপনি বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনাকে যদি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হয় তাহলে আপনাকে ইংরেজিটা শিখতে হবে। যদি আপনি ইংরেজি শেখেন তাহলেই আপনি পরীক্ষাতে ওই তো হাসতে হাসতে যাবেন আর নাচতে নাচতে বেরোবেন। আর যদি আপনি ওই অন্যদের মতো প্রিভিয়াস বোর্ড প্রশ্ন সব মুখস্থ করেন, মডেল কোশ্চেন করেন, পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো যদি শর্টকাট পদ্ধতিগুলো শেখেন, মানে আপনি বোর্ড কোশ্চেন সমাধান করতে পারেন, বোর্ডের বাইরে কোনো প্রশ্ন আসলে আপনি আর পারেন না। এরকম যদি করেন তাহলে রেজাল্ট এরকমই হবে। এখন কথা হচ্ছে সর্বশেষ যে আপনাকে ইংরেজিটা শিখতে হবে। এখন আপনি আপনার পছন্দের কোনো স্যারের কাছ থেকে ইংরেজি শিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে। যদি আপনার এরকম কোনো শিক্ষক না থাকে যার কাছ থেকে আপনি ইংরেজিটা শিখতে পারেন, সমস্যা নেই, আপনি আমার কাছ থেকেও শিখতে পারেন। তো আপনাদের জন্য একটা সুখবর দিতে পারি, আপনি যদি ইংরেজি শিখতে চান এবং ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য দূর করতে চান, তাহলে আপনার জন্য সুখবরটা হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সে একদম 0 লেভেল থেকে, আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই জানেন না, একদম 0 শূন্য, এটা ধরে নিয়ে আমি একদম 0 লেভেল থেকে বাচ্চাদের মতো করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় এই কোর্সের মধ্যে। তো আপনি যদি ইংরেজি শিখতে চান আপনি এই কাজটা করতে পারেন। এটা মাত্র 3 মাসের কোর্স। দেখুন আপনি সারা জীবন বহুত প্যারাগ্রাফ কম্পোজিশন মুখস্থ করেছেন, কত না কত বোর্ড প্রশ্ন মুখস্থ করেছেন, এর পেছনে কিন্তু আপনার প্রচুর সময় ব্যয় হয়েছে। তো এত সময় ব্যবহার না করে আপনি যদি 3টা মাস একটু সময় দেন তাহলে আপনার সারা জীবন আর এত সময় দেওয়া লাগবে না, আপনি তখন সব কিছু নিজে থেকেই পারবেন। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। 3 মাসের কোর্স, 2500 টাকা কোর্স ফি। আপনাকে ইংরেজি শেখানোর দায়িত্ব আমার। আপনি ইংরেজি কিছুই পারেন না, অসুবিধা নেই। তো লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের 16তম অনলাইন ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনি যদি এই কোর্সটি করতে চান, অর্থাৎ আপনি যদি ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য দূর করতে চান, আপনি যদি ইংরেজিতে স্বাবলম্বী হতে চান, তাহলে দেরি করেন না, আপনাকে ইংরেজি শিখতেই হবে। আমার কাছে শেখেন অথবা অন্য কোথাও শেখেন। তো আমি আপনাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ইংরেজিতে যতই দুর্বল হন, আমি আপনাকে ইংরেজি শেখাতে সক্ষম। এবং এটা একটা পরীক্ষিত কোর্স। ইতিমধ্যে এই কোর্সের 14টা ব্যাচ শেষ হয়ে গেছে, 15তম ব্যাচের কাজ রানিং আছে। যারা এই কোর্সটা করেছে তারা ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে পেরেছে। আপনিও পারবেন, এবং আপনি যে পারবেন এই দায়িত্বটাই আমার। তো আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।